প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা সূচক নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ক্লাসের পর থেকে আজকে আমরা ক্লাসটা শুরু করব। দেখো, সূচকেরই তো পদ্ধতি 2। এখানে আমরা কি করব? সূচকের মান নির্ণয় করব। ওকে, তো দেখো, প্রথমেই আমাদের আগের ক্লাসে কিন্তু আমরা 23 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি, আজকে 24 থেকে প্রথমে যে অঙ্কটা আছে। তো এটা বোঝার জন্য মনে করো আমরা যদি a প্লাস a থাকে, তাহলে আমরা কি করতাম? 3টা a, তার মানে 3a বলতাম। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত? 3a। একই রকম ভাবে এখানে আছে 2x তো মনে করো a, তার মানে এখানে কয়টা আছে? 4টা, তার মানে এটা হবে 4। এটা যদি a হতো 4a হতো, তাহলে যেহেতু 2x, 4 ইন্টু 2x, কত? 4 ইন্টু 2x। ঠিক আছে, ওকে। তাহলে তাই যদি হয়, দেখো এখানে যদি লিখি 4 ইন্টু 2 টু দি পাওয়ার x, এটা যেহেতু বেস মানে 2, এখানে যদি 4টাকে আমরা 2 আকারে ভাঙতে পাই, তো 2 স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে কি হলো? দেখো, বেস এখন 2 দুইটার, তাহলে 2 লিখবো, পাওয়ার কত? একটাতে 2 প্লাস x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডি। দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 25 নাম্বারটা একই রকম ভাবে দেখো দেয়া আছে, যদি 2 টু দি পাওয়ার x কয়টা আছে? এখানে 4টা, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হয়, তবে n এর মান নির্ণয় করব। তাহলে আমরা কেবলই দেখলাম যে দেখো 2 টু দি পাওয়ার x 4টা যোগ করলে কত হবে? এখানে এই যে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x, এখন দেয়া আছে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তার মানে আমরা যে মানটা বের করছি সেটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। দেখো, এই যে এই মানটা ছিল n। তাহলে এখন এই যে বেস 2 যদি কেটে যায়, তাহলে থাকে কত? পাওয়ার ছিল 2 প্লাস x ইকুয়াল টু n, বা x ইকুয়াল টু তাহলে কত হবে? এই 2 এই পাশে প্লাস ছিল, ওই পাশে কি মাইনাস হয়ে যাবে, তার মানে n মাইনাস 2। x ইকুয়াল টু কত? n মাইনাস 2। সেম, এটাই অ্যান্সার। দেখো এই নাম্বারটা n মাইনাস 2 x এর মান। ঠিক আছে, পরেরটাও দেখো একই রকম ভাবে 26 নাম্বার। 3 টু দি পাওয়ার x কয়টা? 3টা, তার মানে যোগ করলে কত হবে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার x। কত? 3 ইন্টু 3 টু দি পাওয়ার x। তাহলে 3 মানে 3 উপর পাওয়ার আছে 1, তাহলে বেস দুইটাই যেহেতু 3, 3 লিখলাম 1 প্লাস x। ওকে, 1 প্লাস x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বি। আশা করি বুঝতে পারছো। পরেরটাও দেখো 27 নাম্বারটা একই রকম ভাবে কয়টা? 1 2 3, তিনটা যেহেতু, তার মানে 3 ইন্টু 9 টু দি পাওয়ার x। তো 9টাকে আমরা আবার কি করতে পারি? দেখো, একটা যেহেতু 3, 9টাকে আমরা 3 স্কয়ার এই আকারে ভাঙতে পারি, তার উপর x ইকুয়াল টু, দেখো 3 ইন্টু এই 3, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, আমরা বলছি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 ইন্টু x, তার মানে 2x। ওকে, তাহলে এখন দুইটারই বেস 3, এখানে কোনো কিছু না থাকলে আছে মনে করো 1, তার মানে 1 প্লাস 2x। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার 3, 2x প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেরটা দেখো একই রকম ভাবে, এখানে 2 এর উপর পাওয়ার 30 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4 ইন্টু 2 এর উপর পাওয়ার 30। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি হবে? যেহেতু এটা 2, এই 4টাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি ইন্টু 2 এর উপর 30। এখন কি হয় দেখো, সরি, এটা 2, বেস যেহেতু দুইটাই 2, তাহলে 2 লিখলাম, এর উপর 2 প্লাস 30। ঠিক আছে, তাহলে কত হলো? 2 এর উপর পাওয়ার 32। আশা করি বুঝতে পারছো। সি। সেম ভাবে তাহলে পরেরটা করো দেখি। 29 নাম্বার, 4 টু দি পাওয়ার x কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তাহলে এটা কি হবে? 4 ইন্টু 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু, দুইটাই যেহেতু বেস কত? 4, তাহলে আমরা জাস্ট বেস লিখতে পারি 4, এটার উপর কোনো কিছু পাওয়ার না থাকলে কত আছে? 1, 1 প্লাস x। মানে আমাদের অ্যান্সার হয়ে গেল বি। সিমিলারলি 30 নাম্বারটা দেখো, 30 নাম্বারে কত আছে? 3 টু দি পাওয়ার 10 কয়টা আছে? 3টা, তার মানে এখানে যদি লিখি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10, এটা ইকুয়াল টু কি হবে? দুইটাই বেস যেহেতু 3, আমরা লিখবো একটা 3, এর উপর প্রথমটার উপর কোনো পাওয়ার না থাকলে 1 আছে, 1 প্লাস 10, তাহলে 1 প্লাস 10 মানে কত? 11। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 11। আশা করি বুঝতে পারছো। তারপরে 31 নাম্বারটা দেখো, 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 দেয়া আছে। ওকে, তাহলে কি করবো এখন? দেখো, তো এখানে সব জায়গায় যেহেতু 5 টু দি পাওয়ার x আছে কিন্তু কমন। ওকে, তো 5 টু দি পাওয়ার x যদি থাকে,
তাহলে আমরা এটাকে কমন নিলাম, দেখো 5 টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে প্রথমটাতে তাহলে থাকে কত 1, 1 প্লাস 8 প্লাস 16, তাহলে কত হয় এটা যোগ করে দেখো, 16 আর 8, 24 আর 1 25, কত 25, তাহলে এইটুকু যে 25 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 1 ভাগ 25 হয়ে যাবে। ওকে, তাহলে এটা মেইনলি ছিল 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 ভাগ 25। সো 1 ভাগ 25 মানে দেখো 1 ভাগ 5 এর উপর স্কয়ার, আর 5 এর উপর 1 ভাগ স্কয়ার মানে উপরে গিয়ে 5 ইনভার্স 2 হয়ে যাবে, তাহলে 5 আর 5 কেটে গেলে থাকে কত x, এখানে থাকে -2, তার মানে x ইকুয়াল টু -2। ওকে, x ইকুয়াল টু -2, আশা করি বুঝতে পারছো। সো অ্যান্সার হবে b, x ইকুয়াল টু -2। 32 নাম্বারটা দেখো কত আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এই একদম কমন একটা অঙ্ক 9 10 এর, ইকুয়াল হলে তখন x y z এর মান বের করব, তাই তো। এখন যে কোনো একটা থেকে শুরু করতে হবে। ওকে, যে কোনো একটা থেকে শুরু করতে হবে। ধরলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা দিয়ে শুরু করলাম। এখন এই যে এখানে প্রথমে কি আছে a, তাহলে এই c দেওয়া আছে দেখো, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, তার মানে a ইকুয়াল টু c টু দি পাওয়ার z। ওকে, তাহলে এখন আমরা এর পরিবর্তে বসাবো c টু দি পাওয়ার z, এর পরিবর্তে তার সাথে x ছিল ইকুয়াল টু b। এখন আবার পাইছি কত c, এখানে আবার c ইকুয়াল টু দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে c এর পরিবর্তে বসবো b টু দি পাওয়ার y, আর উপরে আরো আছে কি z x ইকুয়াল টু b। তার মানে আমরা b ইকুয়াল টু b এর উপর পাওয়ার, এখানে b এর উপর ডাইন সাইডে b পাইছি, সুতরাং কোনো কিছু পাওয়ার ডাইন সাইডে b এর উপর কোনো কিছু পাওয়ার না থাকলে কত থাকে 1, তাহলে এই বেস b আর b যদি কেটে দেয় তাহলে কি থাকে x y z ইকুয়াল টু 1। ওকে, বি অ্যান্সার x y z ইকুয়াল টু 1। একই রকম ভাবে 33 নাম্বার সেম, জাস্ট এর পরিবর্তে মানে x এর পরিবর্তে p q r দেওয়া আছে। ওকে, সেম হবে অ্যান্সার 1, বুঝালাম না একই কিন্তু। 34 নাম্বারটা দেখো, a টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b, এর উপর পাওয়ার আছে 1 ভাগ ab। ওকে, তো আমরা কি করতে পারি দেখো, প্রথম অংশটা এখানে যেহেতু অঙ্কটা সুন্দর করে দেওয়া, আচ্ছা করে দিই আমি, দেখো এখান থেকে ইকুয়াল টু কি হবে, x টু দি পাওয়ার a মাইনাস b, এই যে x টু দি পাওয়ার a ভাগ b হলে পরে ভাগ থাকলে বিয়োগ, তাহলে হয়ে গেল এটা a মাইনাস b, তার উপর পাওয়ার 1 বাই ab ইন্টু পরেরটা x টু দি পাওয়ার b মাইনাস c, তার উপর হবে 1 বাই bc ইন্টু তারপরটা দেখো x টু দি পাওয়ার এই যে c টু দি x টু দি পাওয়ার a, তার মানে c মাইনাস a পাওয়ার হবে 1 বাই ca। ঠিক আছে, ওকে, তাহলে এখন কি হয়, এটা ইকুয়াল টু দেখো x টু দি পাওয়ার, তার মানে এই যে a মাইনাস b ডিভাইড বাই কিন্তু এটা ab হয়েছে। ওকে, আর যদি কাটাকাটি করতাম, আচ্ছা দরকার নাই, x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইড বাই bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইড বাই ca। ওকে, তো এখন এই x টু দি পাওয়ার দেখো সবার এই যে ab bc এবং ca, এদের লসাগু কত abc। আচ্ছা, এদের লসাগু abc, abc যদি লসাগু হয় তাহলে ab দ্বারা ভাগ করলে থাকবে কত c, সেই c দিয়ে এটাকে গুণ করলে ac মাইনাস bc প্লাস এটাতে bc ছিল, bc দ্বারা abc কে ভাগ করলে থাকবে a দিয়ে গুণ করলে তাহলে ab মাইনাস ac। সূচকতা পরেরটা যদি করো তাহলে দেখবে সবগুলো এরকম করে কেটে যাবে, কেটে গেলে কত হয়ে যাবে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অ্যান্সার হবে এ। সবগুলোই কেটে দেবে, এখানে এমন ভাবে দেওয়া আছে যে সবগুলো কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাবে 1। 36 নাম্বারটা দেখো, 36 নাম্বার দেওয়া আছে যা আছে এইটুকুর মান আমরা বের করব, তাই তো। তো দেখো প্রথম যে ভগ্নাংশ x, তাহলে এখানে যেহেতু x টু দি পাওয়ার p ভাগ x টু দি পাওয়ার q, তার মানে p মাইনাস q। ওকে, তার উপর পাওয়ার আছে p প্লাস q। ওকে, সো একই রকম ভাবে তার পাওয়ারটা দেখো x টু দি পাওয়ার q মাইনাস r, এর উপর পাওয়ার আছে q প্লাস r, তার পাওয়ারটা x টু দি পাওয়ার r মাইনাস p। ওকে, বলছি যে ভাগ থাকলে যেহেতু মাইনাস হয়, ওকে এইভাবে এটা সূত্র মনে রাখলে হয়ে যাবে। তাহলে এটা কি হলো দেখো x টু দি পাওয়ার এই যে a প্লাস পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয়, পাওয়ার পাওয়ার গুণ। ওকে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কি হবে, স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এটা p স্কয়ার মাইনাস q স্কয়ার। পরেরটাতে x টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার, তারপরটাতে x টু দি পাওয়ার
আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এখন দেখো যেহেতু সবগুলো বেস এক্স, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো সবগুলোই কেটে যাচ্ছে, পি স্কোয়ার সাথে মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার সাথে কিউ স্কোয়ার, আর স্কোয়ার সাথে আর স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার দেখো ডি 1। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এরপর এটা দেখো 37 নাম্বারটা সেম ভাবে আসলে এই যে এখানে সেম ভাবে তোমরা একটু এখন যদি এটা দেখো তাহলে একই অ্যান্সার, কিন্তু মানে অ্যান্সার হবে 1, অর্থাৎ সবগুলো কাটাকাটি হয়ে যাবে, x টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n। তো দেখো এখানে করাও আছে, যদি বুঝায় দেই সহজ হবে, একটা বুঝাই দিলে হয়ে যায়, দেখো একটা বুঝাই দেই, x টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n, এটার উপর কত mn, তার মানে এটা ইকুয়াল টু কি হয় দেখো, এই যে x টু দি পাওয়ার m ভাগ mn, নিচেও x টু দি পাওয়ার n ভাগ mn, শুধু একটা বুঝাই দিলে হয়ে যাবে। তাহলে দেখো m এর সাথে m কাটলে থাকবে উপরে x টু দি পাওয়ার 1 বাই n, নিচে x টু দি পাওয়ার n এর সাথে n কাটলে থাকবে 1 বাই m। ওকে, সো আমরা এখান থেকে পেলাম x টু দি পাওয়ার 1 ভাগ n, আর x নিচে পেলাম x টু দি পাওয়ার 1 ভাগ m। একই রকম ভাবে পরেরটা দেখো, ঠিক আছে, যে উল্টা গেছে, m থাকলে 1 ভাগ n পাইছি, n থাকলে 1 ভাগ m পাইছি, সো একই রকম ভাবে পরেরটাও এখান থেকে পাবো x টু দি পাওয়ার 1 ভাগ l পাবো, আর x টু দি পাওয়ার 1 ভাগ n পাবো। ওকে, তারপরটা x টু দি পাওয়ার 1 ভাগ l পাবো, সরি 1 ভাগ m পাবো এখান থেকে, আর এটা x টু দি পাওয়ার 1 ভাগ l পাবো। তো সবগুলোই দেখো এই যে কাটাকাটি হয়ে যায়, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, কেটে যাবে। ওকে, কাটাকাটি হয়ে কত হয়ে যাবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো, 37 নাম্বারটা এভাবে করতে পারবো। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং কোনোটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ।